হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি। আমি তোমাদের সামনে আবার এসে হাজির হয়েছি, তোমাদের বিভাস স্যার। তো আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের প্রথম যে গল্পটা রয়েছে, খুব সুন্দর। দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্প। আদরিণী মানে সকলের প্রিয়, তাই না? তো এখানে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সম্পর্কে যদি আমি একটু বলি, তো প্রভাত কুমার মুখোপাধ্যায় মানুষ্যতর প্রাণী, অর্থাৎ এই সমস্ত জীবজন্তু নিয়েই গল্প লিখতে খুব ভালোবাসতেন। তো তারই একটা প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাই তার এই আদরিণী গল্পের মধ্যে। তো এই আদরিণী গল্পটির উৎসটা আমি একটু বলে দিই, যে এই গল্পটির উৎস হলো তার গল্পাঞ্জলি যে গল্পগ্রন্থ, সেই গল্পগ্রন্থেরই একটি গল্প। এবং এই আদরিণী গল্পটি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই আদরিণী গল্পের আমরা যে প্রশ্নোত্তরগুলি করব, এগুলো কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, এবং তার আগে কিন্তু তোমাদের টেক্সটটা একটু পড়ে নিতে হবে। তা না হলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। টেক্সটটা যদি তোমাদের একটু আয়ত্ত থাকে, তাহলে কি হবে, যে আমি যখন কোশ্চেনগুলো সলভ করব এখানে, তাহলে তোমরা খুব সহজেই আত্মস্থ করতে পারবে, তাই নয় কি? তো যাই হোক, এবার কিন্তু আমরা কোশ্চেন পর্বে যাব, কিন্তু তার আগে একটু সংক্ষিপ্তকারে আমি কিন্তু আদরিণী গল্পের বিষয়বস্তুটি বলবো। দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায় তার আদরিণী গল্পে প্রথমেই দুজন চরিত্রের কথা উল্লেখ করেছেন, একটা পাড়ার নগেন ডাক্তার আর উকিল কুঞ্জবিহারী বাবু। তারা কি কার কাছে এসেছিল? প্রধান চরিত্র এই গল্পের জয়রাম মুক্তারের কাছে। যশোর নিবাসী ছিল আগে। তো সেই জয়রাম মুক্তারের কাছে তারা এসে বলে যে, জয়রাম বাবু, তোমার কি পীরগঞ্জের মেজবাবুর যে মেয়ের বিয়ে, সেখানে কি নিমন্ত্রণ এসেছে? তো তখন জয়রাম মুক্তার বলে, কেন আসবে না, কারণ সেখানে তিনি দীর্ঘদিন মুক্তারি করেছেন। এই মুক্তার কথার অর্থ কি? একটু হিসাব নিকাশ, মানে সেই জমিদারের সেখানেই তিনি হিসাব নিকাশের কাজ করা, মানে যারা করতো তাদেরকে আমরা মুক্তারগিরি বলি। যেমন কোর্টে যারা কাজকর্ম করে, যেমন এখন তাদের উকিল বলা হয়, তাই না? তো এখানে তখন জয়রাম মুক্তার বলে যে, হ্যাঁ এসেছে, কিন্তু সেখানে সে কিভাবে যাবে? তখন নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী তারা বলছে, সেখানে যেতে গেলে তো হাতির প্রয়োজন। তাহলে যাই তাই করে, যা আমরা জমিদারের বাড়িতে নিমন্ত্রণ, সেখানে তো একটু, আর জয়রাম মুক্তার একটু চারিত্রিক দৃঢ়তা সম্পন্ন একটু সম্মানবোধ ব্যক্তি ছিলেন। তো তিনি বললেন, ঠিক আছে, তাহলে আমরা হাতি করেই যাব। এবং তিনি বললেন, আমি এখনই নরেশচন্দ্র, জমিদার নরেশচন্দ্রের কাছে চিঠি লিখছেন একটা হাতি পাঠানোর জন্য। কিন্তু সেই জমিদার কিন্তু হাতি পাঠায় না। তাতে কিন্তু তার মান সম্মানে খুব লেগেছিল জয়রামের। তখন তিনি কি করলেন, উমাচরণ লাহিড়ীর কাছ থেকে 2000 টাকা দিয়ে একটা মাদি হাতি আনেন, এবং সেই মাদি হাতিতে তারা নিমন্ত্রণ রক্ষা করতে যায়। এবং কি দেখো, আরেকটা মজার বিষয়, নিমন্ত্রণ রক্ষা করার ফেরার পথে তিনি আবার, যে নরেশচন্দ্র তাকে হাতি দেয়নি, অপমান করেছিল, তার কাছ থেকে আবার একটু ঘুরে আসে, মানে তাকে দেখিয়ে আসে যে তার মধ্যেও যে চারিত্রিক দৃঢ়তা রয়েছে, মানে অপমান বোধ তার মধ্যে যে ছিল, মনুষ্যত্বের যে একটা প্রমাণ, তিনি তাকে দেখিয়ে আসেন। তো এরপর দীর্ঘ সময় অতিবাহিত হতে থাকে, এবং একটা সময় কি দেখা যায়, জয়রাম মুক্তারের সংসারে একটু অভাব অনটন। কেন? তার সেই মুক্তারগিরি এখন আর ততটা জনপ্রিয়তা নেই, কারণ সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়েছে, নতুন নতুন উকিল তারা এসেছে, সেই জায়গাটা করে নিয়েছে। অনেক অভাব অনটন। এদিকে বাড়িতে তার 3 পুত্র, প্রথম এবং দ্বিতীয় পুত্রর সংসার হয়েছে, এবং তৃতীয় পুত্রটি আবার পরীক্ষায় ফেলও করেছে, এবং চারিদিক থেকে তার সংসার বিপর্যস্ত হতে থাকে। এবং তখন তার পাড়া প্রতিবেশী তাকে পরামর্শ দেয়, যে হাতিটাকে সে বাড়িতে ভরণ পোষণ করছে, তার নাম দিয়েছে আদরিণী। তো সেই হাতিটাকে তারা বলে, তার পিছনে তো মাসে 30-40 টাকা খরচ, জয়রামবাবু আপনি বিক্রি করে দিন, তাহলে আপনার সংসার আরো সাশ্রয় হবে। তখন জয়রাম মুক্তার হাতিটাকে বিক্রি না করে, মানে আদরিণীকে বিক্রি না করে, একটা পরিকল্পনা নিতে থাকে, কি ভাড়া খাটাবেন। কিন্তু তাতেও দেখা যায় 3-4 টাকার বেশি আসে না।
এইভাবে বিভিন্ন অভাব-অনটন এবং তার জ্যেষ্ঠ পুত্রী অর্থাৎ কল্যাণী তার নাম, তার বিবাহের বয়স হয়ে যায় এবং একটা পাত্রও দেখা হয়, রাজশাহী কলেজে পড়ে এবং সেখানে বিবাহের খরচ প্রায় মোটামুটি আয়োজন দিয়ে সবকিছু দিয়ে প্রায় ২৫০০ টাকা। জয়রাম মুক্তার আরও যেন চিন্তাভাবনা ভেঙে পড়তে থাকে এবং একটা সময় সে স্থির করে নেয় যে আদরিণীকে বিক্রি করে দেবে। কতটা বিপর্যয়ের মধ্যে পড়ে তিনি যেন, একটা গাছ যেমন বজ্রপাতে ভেঙে পড়ে, তিনিও তেমন যেন ভেঙে পড়ার মতো। তো অবশেষে আদরিণীকে বিক্রি করতে পাঠাবেন কোথায়? বামুনহাট। এবং সেখানে বিক্রি করতে যাওয়ার পূর্বে, তাকে পাঠানোর আগে ৩ টাকার তিনি মিষ্টি আনেন এবং আদরিণীকে খাওয়ান এবং বাড়ির যে বড় বউ, বড় পুত্রবধূ, সে আদরিণীর কপালে একটু তেল সিন্দুর, পায়ের জল দিয়ে তাকে বিদায় দেয় এবং মুক্তারের মধ্যম পুত্র সে আদরিণীকে নিয়ে চলে যায় বামুনহাটের মেলায়। সেখানেও আদরিণী বিক্রি হয় না, খদ্দের, উপযুক্ত খদ্দের পাওয়া যায় না এবং আদরিণী যখন বাড়িতে ফিরে আসে তখন জয়রাম মুক্তার যেন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, যে যেন নতুন কোনো একটা কিছু তিনি পেয়ে গেছেন। এবং অবশেষে তারপর আবার সপ্তাহব্যাপী হাঁটায় রসুলগঞ্জ, সেখানে পাঠানো হয় আদরিণীকে এবং সেখানে যাওয়ার পর আদরিণী অসুস্থ হয়ে পড়ে এবং একটা আমবাগানে সেখানে তার মধ্যম পুত্র নিয়ে সেখানে আদরিণীকে নিয়ে অপেক্ষা করতে থাকে। বাড়িতে সংবাদ দেওয়া হয় এবং সেখানেই আদরিণী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তো শোনা যায় পরবর্তীকালে আদরিণীর মৃত্যুর পর জয়রাম মুক্তার খুব বেশি দিন আর বেঁচে ছিলেন না। যাই হোক, এখানেই গল্পটা সমাপ্ত করা হয়েছে। মোটামুটি তোমরা একটু আইডিয়া পেয়েছো। এবার তাহলে আমরা প্রশ্ন উত্তরে যাব, তবে অবশ্যই তোমরা কিন্তু টেক্সটটা ভালো করে পড়ে নেবে। প্রথম প্রশ্ন দেখো, আমরা কিন্তু টোটাল আগে একটু বলে রাখি যে আমরা বড় গল্প, এটা মানে সব কোশ্চেন আমরা সলভ করবো না আজকে। মোটামুটি আমরা প্রথম 15টা কোশ্চেন আমরা সলভ করব এবং নেক্সট ক্লাসে আমরা পুরোটা সম্পূর্ণ করব। দেখো, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, বলছে আদরিণী গল্পের রচয়িতাকে। দেখো অপশানগুলো তোমরা, প্রথমে বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে নিশ্চয় অপশান হবে গ, প্রভাত কুমার মুখোপাধ্যায়। পরের কোশ্চেন দেখো, আদরিণী গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? আমি বলেছিলাম, একটু আলোচনা প্রথমেই বলেছি যে সাহিত্য পত্রিকায় কিন্তু আদরিণী গল্পটি প্রকাশিত হয়েছিল প্রথম। তাহলে দেখো অপশানগুলি দেখো, ক বলা হচ্ছে বঙ্গদর্শন, খ সাহিত্য, গ ভারতী, ঘ দেশ। তাহলে আমাদের অপশান কোনটা সঠিক উত্তর হবে? খ, সাহিত্য পত্রিকায়। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায় পেশায় কি ছিলেন? দেখো আমি প্রথমেই বলেছি কিন্তু মুক্তার, মানে জমিদারের আন্ডারে বা জমিদারের অনুকূলে যে হিসাব নিকাশ করে সেই মুক্তারগিরি। তো যাই হোক, অপশানগুলি দেখে নাও। কতে বলা হচ্ছে শিক্ষক, খতে উকিল, গতে চিকিৎসক, ঘতে জমিদার। তাহলে জয়রাম মুখোপাধ্যায় পেশায় কি ছিলেন? এখানে অপশান খ হবে উকিল, যেটা এখন বলা হয়, আসলে আগে এটাকে মুক্তার বলা হতো। পরের কোশ্চেন, আদরিণী গল্পের কেন্দ্রীয় চরিত্র, মানে আদরিণী গল্পটা কাকে অবলম্বন করে? আদরিণী কার নাম? দেখো অপশানগুলো। এবং এই যে আদরিণী একটা হাতি আমরা জানি, কিন্তু এই গল্পের কেন্দ্রীয় চরিত্র আদরিণীটাকে কে এনেছিল তার বাড়িতে? নিশ্চয়ই আমরা জানি জয়রাম মুখোপাধ্যায়, তাই না? সেই বীরপুরের নিমন্ত্রণ খাওয়ার জন্য যাওয়ার জন্য তিনি এই আদরিণীকে এনেছিলেন কিনে ২০০০ টাকার বিনিময়ে। তো এখানে দেখো অপশানগুলো, ক বলেছে নগেন ডাক্তার, খ কুঞ্জবিহারী। নগেন ডাক্তার আমরা কি বলেছিলাম? পাড়ার একজন ডাক্তার। জয়রাম মুখোপাধ্যায়ের পাড়ার একজন ডাক্তার। আর কুঞ্জবিহারী বলেছিলাম একজন উকিল। এখানে অপশান দেখো, গ জয়রাম মুখোপাধ্যায়, ঘ হচ্ছে অন্নদা। তাহলে নিশ্চয়ই আধুনিক গল্পের কেন্দ্রীয় চরিত্র কিন্তু গ হবে অপশানের সঠিক উত্তর, জয়রাম মুখোপাধ্যায়।
পরের কোশ্চেন, জয়রাম মুখোপাধ্যায় কেন আদরিণীকে কিনেছিলেন? ওই যে নিমন্ত্রণ রক্ষা করবার জন্য, তাই না? তাহলে অপশনগুলো দেখো না। ক বলেছে ব্যবসার জন্য, কখনোই হতে পারে না। খ জমিদারকে দেখানোর জন্য। গ শখ ও মান রক্ষার জন্য। গ সার্কাসে দেওয়ার জন্য। সার্কাসে দেওয়ার জন্য এটা গল্পের মধ্যে কখনোই এই প্রসঙ্গ আসেনি। জমিদারকে দেখানো এটা পরের প্রসঙ্গ। প্রথম ছিল তার কি, নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন একটু বেশ নিজের স্টাইলে, নিজে একটু নিজের সম্মান আত্মরক্ষাটা বুঝিয়ে, তাই না? তো অপশন গ হবে নিশ্চয়ই, তার শখও ছিল এবং মান রক্ষা করা। পরের কোশ্চেন, জয়রাম মুখোপাধ্যায় কোন স্থানের বাসিন্দা ছিলেন? দেখো অপশন ক বলা হচ্ছে কলকাতা, খ পীরগঞ্জ, গ বহরমপুর, ঘ কৃষ্ণনগর। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা পাবো অপশন খ পীরগঞ্জ। পরের কোশ্চেন, জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হাতিটি কিনেছিলেন? আমি তো বলেছি, যখন তোমাদের আমি সংক্ষিপ্তভাবে গল্পটা বলেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম নিশ্চয়ই তোমরা মনে রাখবে, এইসব ছোট ছোট বিষয়গুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে অপশান মানে ভুল যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। দেখো ক বলা হয়েছে 1,000 টাকা, খতে 1,500 টাকা, গতে 2,000 টাকা, ঘতে 2,500 টাকা। তাহলে অপশান নিশ্চয়ই আমাদের সঠিক উত্তর গ হবে। 2,000 টাকা দিয়ে কিনেছিলেন। কার কাছ থেকে? উমাচরণ লাহিড়ীর কাছ থেকে, ঠিক আছে? পরের কোশ্চেন, গল্পে আদরিণীর মাহুতের নাম কি? মাহুত মানে যে হাতিটাকে চালনা করে, তাই না? তো এখানে দেখো অপশানগুলি দেখে নাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ক বলেছে রহিম, খতে করিম, গতে আলী, ঘতে মকবুল। অপশান খ হবে সঠিক উত্তর, করিম। পরের কোশ্চেন, জয়রাম মুখোপাধ্যায়ের আর্থিক অবস্থা কেমন ছিল? তিনি আর্থিক সচ্ছলতায় কেমন ছিলেন? তাহলে অপশানগুলো দেখে নাও। অত্যন্ত ধনী, কখনোই নয়। মধ্যবিত্ত কিন্তু আত্মসম্মানী, গ বলেছে দরিদ্র, ঘ বলেছে রাজ পরিবারের সদস্য। আসলে তিনি একটা মধ্যবিত্ত পরিবারের ব্যক্তি ছিলেন, যার মধ্যে আত্মসম্মানবোধ খুবই ছিল। তার জন্যই তো আমরা দেখেছি নরেশচন্দ্র যখন তাকে হাতি দিতে চায়নি, নিমন্ত্রণ রক্ষা করতে যাবে, এবং যখন তাকে একটু আত্মসম্মান বোধ মতন কিছু কথা তাকে বলেছিল, তখন কিন্তু তিনি তার জেদবশত কি করলেন, তখন তিনি কিন্তু একটা উমাচরণ লাহিড়ীর কাছ থেকে একটা মাদি হাতি কিনেছিলেন, তাই না? 2,000 টাকা দিয়ে। তাহলে মধ্য অপশনটা আমাদের যে সঠিক উত্তরটা হবে খ, মধ্যবিত্ত কিন্তু তিনি আত্মসম্মানী ছিলেন, তাই না? পরের কোশ্চেন, আদরিণী হাতিটি কার কাছ থেকে কেনা হয়েছিল? দেখো অপশনগুলো দেখে দাও। ক বলেছে মহারাজ, খ বলছে উমাচরণ লাহিড়ী, গ নীলকণ্ঠ বাবু, ঘ নগেন ডাক্তার। দেখো তাহলে অপশন সঠিক উত্তর হবে খ, উমাচরণ লাহিড়ীর কাছ থেকেই তিনি হাতিটি কিনেছিলেন। পরের কোশ্চেন, জয়রাম মুখোপাধ্যায় আদরিণীকে কেন এত আদর করতেন? কি কারণে তাকে আদর করতেন? অপশনগুলো দেখে নাও। হাতিটি বড় ছিল বলে? হতেই পারে না। তার নাম আদরিণী ছিল বলে? নিজের কন্যার মতো ভালোবাসতেন? নাকি হাতির লড়াইয়ের জন্য? লড়াইয়ের জন্য কি তিনি কিনেছিলেন? না, অসময়ে কিন্তু সে হাতিটা তার কাজে লেগেছিল, তাই না, নিমন্ত্রণ রক্ষা করার জন্য। তো সেক্ষেত্রে তার নাম আদরিণী ছিল বলে সেটা নয়, আদরিণী তো তিনি পরে রেখেছিলেন। তাহলে তিনি তাকে নিজের কন্যার মতো ভালোবাসতেন। তাহলে অপশন গটা হবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, হাতিটি বিক্রি করলে জয়রামের মাসিক কত টাকা খরচ বেঁচে যাবে? দেখো তোমরা গল্পের মধ্যে কিন্তু পাবে 15-20 টাকা রয়েছে, ঠিক আছে? তাহলে অপশানে যদি আমার দুটোই থাকে, দেখো
যে 10 টাকা রয়েছে, 15 টাকা রয়েছে, 20 টাকা রয়েছে, 25 টাকা। তাহলে দুটোই যদি এরকম থাকে তাহলে, আর যদি অপশন দিয়ে যায় যে 5, 10, 15, 20, হ্যাঁ, 5, 8 এরকম যদি দিয়ে দেয় তাহলে তোমরা তো ভালোভাবেই বের করে নিতে পারবে। কিন্তু এক্ষেত্রে তাহলে আমরা 20 টাকাটাই ধরবো, শেষ সংখ্যাটাকেই আমি ধরবো। তাহলে অপশন গ হবে সঠিক উত্তর, 20 টাকা। পরের কোশ্চেন, নগেন ডাক্তার পেশায় কি ছিল? দেখো প্রশ্নের মধ্যেই কিন্তু একটু ভালো করে আলোকপাত করে দেখো উত্তরটা লুকিয়ে আছে, তাই না? তাহলে অপশনগুলো দেখে নাও। আমি বলেছিলাম যে প্রথমেই জয়রাম মুক্তারকে যে দুজন এসে বলেছিল যে আপনার পীরগঞ্জে নিমন্ত্রণ আছে কিনা, তাই না, জমিদার বাড়িতে, কারা এসেছিল সেই দুজন? পাড়ার নগেন ডাক্তার আর হচ্ছে উকিল, একজন উকিল ছিল। তো এখানে দেখো, তাহলে অপশানে ক আছে উকিল, খতে মুক্তার, গতে ডাক্তার, ঘতে শিক্ষক। তাহলে অপশন হবে কি নগেন ডাক্তার, গড় অপশনটা হবে আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেন, এ কি তুমি হাতি কিনলে কেন, উক্তিটি কার? জয়রামকে কে এই প্রশ্নটা করেছিল যে এ কি তুমি হাতি কিনলে কেন? কে করেছিল? অপশনগুলো দেখে নাও। ক বলেছে কুঞ্জবিহারী, খ মহারাজ, গ নগেন, ঘ দেওয়ানজি। তাহলে অপশনের মধ্যে দেখো তোমাদের কি মনে হচ্ছে সঠিক উত্তর কোনটা হবে, একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এখানে কিন্তু যখন তিনি মহারাজকে দেখাতে যান, তাই না, ফেরার পথে, নিমন্ত্রণকে ফেরার পথে, তখন কিন্তু এই কথোপকথনটা হয়েছিল, তাই না? তাহলে নিশ্চয়ই আমাদের উত্তর হবে হ, মহারাজ। পরের কোশ্চেন, এটাই কিন্তু আমাদের লাস্ট কোশ্চেন, 15 নম্বর। এর পরের ক্লাসে কিন্তু আমরা বাকি আর কোশ্চেনগুলো যেটা বাকি থাকবে মোটামুটি আমাদের, সেগুলো আমরা কমপ্লিট করব। ঠিক আছে? বলছে হাতি আসার পর কে জল দিয়ে আদরিনীর পা ধুয়ে দিয়েছিল? শুধু পা ধুয়ে দেওয়া নয়, আদরিনীর কপালে কিন্তু একটু আলতা সিঁদুর টেনে দিয়েছিল। কে? আমি গল্পের মধ্যে বলেছি কিন্তু, আদরিনীর কপালে তেল সিন্দুর দিয়ে দিয়েছিলেন হচ্ছে তার বাড়ির বড় ছেলের বউ, কিন্তু জল দিয়ে দিয়েছিলেন জয়রাম মুক্তারি। তাহলে অপশনগুলো একটু দেখে নাও। ক বলেছে জয়রাম, খ নগেন, গ কুঞ্জ, ঘ হচ্ছে করিম। তাহলে অপশনটা কি হবে আমাদের সঠিক উত্তর? ক হবে জয়রাম মুক্তার। ঠিক আছে, তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত। তো এরকম সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। তাহলে আমরা তোমাদের কাছে এরকম সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর নিয়ে আসবো প্রত্যেক ক্লাসে। ঠিক আছে, সকলে ভালো থেকো। এখানেই ক্লাস আজকের সমাপ্ত করলাম।